আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক সপ্তাহে সেক্টরের অবস্থানগুলো দেখার চেষ্টা করি, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে কোন সেক্টরটির কোন অবস্থানে আছে এবং সামনে কতটুকু জায়গা ফাঁকা আছে, কি হতে পারে, আমরা টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করে থাকি এবং সেই মোতাবেক আমরা নতুন সপ্তাহের জন্য প্ল্যান করে থাকি। সেক্টর হলো মার্কেটের জন্য একটি আয়না স্বরূপ। সেক্টরকে দেখে যদি আপনি সঠিক বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনার 80-90% একটি ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারছেন, সেটি আপনি নিশ্চিত হতে পারবেন। তো যাই হোক, আমরা আজকে 22টা সেক্টর নিয়ে কথা বলবো। আমরা শুরুতেই মার্কেটের একটি চার্ট আপনাদের সামনে ওপেন করে রেখেছি। আমি আমার মার্কেট আপডেট ভিডিও গত বৃহস্পতিবারে দিয়েছি। মার্কেট সপ্তাহ শেষে আমাদের পজিটিভ রাখতে সক্ষম হয়েছে। একটা আমূল পরিবর্তন দিয়ে মার্কেট সপ্তাহ শেষ করেছে। আমরা গত সপ্তাহে প্রেডিকশন করেছিলাম যে আমাদের চলতি সপ্তাহটি আমাদের পজিটিভ থাকবে। আমরা সপ্তাহ শেষে সেটাই দেখলাম। আমরা 3 দিন বলবো, এই 3 দিন নেগেটিভ একটি সেল প্রেশারে পড়ে সর্বশেষে এসে সেটি কাভার করে ফেলেছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট দাঁড়িয়ে আছে। আপনারা দেখেছেন বৃহস্পতিবার থেকে শুরু করে আমরা বেশ 2-3 দিন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় খুব ভালো ভালো কিছু নিউজ আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। প্রধানমন্ত্রী নিজেই সংসদে শেয়ার মার্কেটকে আরও উন্নতি করার জন্য তিনি কথা বলেছেন। আমাদের কমিশন শেয়ার মার্কেটকে আরও আধুনিকায়ন করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করছেন। আমরা ভালো ভালো নিউজ আমরা দেখতে পাচ্ছি। গার্মেন্টস সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা চলছে। তারপর মিউচুয়াল ফান্ড, ওভারঅলে বিভিন্ন সেক্টরগুলোকে আরও উন্নতি করার লক্ষ্যে আমাদের কমিশন কাজ করছে এবং বিভিন্ন রকম উদ্যোগ তারা নিয়েছে, যে নিউজগুলো আমাদের মার্কেটকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করতে পারে। প্রেক্ষাপট যে কোনো সময় বদলে যেতে পারে। আর মার্কেট একটি চমৎকার স্ট্রংলি একটি আপট্রেন্ডে আছে। ছোটোখাটো পরিবর্তন, প্রফিট টেকিং হবে, ওয়েভ করতে করতে যাবে, এটাই স্বাভাবিক। আমি বারবার আপনাদের বলেছি, মার্কেটের ধারাবাহিকতা অনেক দূরে যাওয়ার সক্ষমতা তার আছে। 6200 প্লাস মাইনাস করার মতো সক্ষমতা তার আছে। আমরা ওয়েভগুলো বারবার আপনারা দেখিয়েছি, আমি আজকেও এখানে দেখানোর চেষ্টা করেছি। এই ওয়েভগুলো ধরে ধরে মার্কেট যাচ্ছে। আমাদের মার্কেটের নিচে আসার কিন্তু একটা সম্ভাবনা ছিল। এই ঘরটিতে মার্কেট আসার কথা ছিল, যে একটা আমাদের এফভিজি, কিন্তু মার্কেট বৃহস্পতিবার উঠে গেছে নিউজগুলোর কারণে। মার্কেটের এই ধারা অব্যাহত থাকলে সামনের 5000 যে এই হাই উঠেছিল 827 ভেঙে যদি মার্কেট রবিবারে বেরোতে পারে, তাহলে মার্কেটের একটি আগুন ছোড়া উত্থান আমরা দেখতে পাবো। তাই আমাদের দেখার বিষয় রবিবার মার্কেটে এই রেজিস্ট্যান্স কীভাবে ব্রেকআউট করতেছে। আমরা মার্কেটের প্রত্যেকটি জায়গায় চমৎকার ওয়েভ করে করে মার্কেট উঠতেছে। এটি কিন্তু খুব ভালো একটি সিগনাল। এগুলো বলবো মার্কেটের ছোটো ছোটো ওয়েভ, এই ওয়েভগুলো অত্যন্ত চমৎকার। তো আমাদের মার্কেটের এখানে একটা ওয়েভ, এরকম একটা ওয়েভ করার কথা ছিল, এই জায়গায় আসার কথা ছিল। এইখানে যদি আসতো তাহলে মার্কেটে আমরা পারফেক্ট একটা ওয়েভ কমপ্লিট করছে আমরা বলতে পারতাম, কিন্তু সেখানে না এসে এখান থেকে সে ঘুরে গেছে। যদি এটা যায় আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এখানে এরকম একটা ঘটনা ঘটেছিল যে একটু উঠে যেয়ে কিন্তু সে তার টার্গেট মোতাবেক সেই জায়গায় সে এসেছিল। এখন এ ধরনের এই বিগত প্রেক্ষাপটের মতো এরকম করে কিনা সেটা এখন দেখার বিষয়। সেম প্যাটার্ন কিন্তু করছে, নিচে কিন্তু তার এই কারেকশন জোনটা আছে। এখন এখানে আসার কথা ছিল, না এসে সেখান থেকে উঠে যাচ্ছে। এখন এখান থেকে যদি এরকম জায়গায় যেয়ে সে যদি আবার বাড়ি মেরিয়ে এখানে আসে, আসলেও আসতে পারে, আসলে কিন্তু আমরা অবাক হব না। কারণ এই জায়গায় যদি আসে তাহলে মার্কেটের পরিপূর্ণ একটি কারেকশন, পরিপূর্ণ একটি ওয়েভ সম্পূর্ণ করবে। এখন দেখার বিষয় রবিবার এই লেভেলটি 27 লেভেলটি মার্কেট ভেঙে এখান থেকে বেরিয়ে যাচ্ছে কিনা। যদি যায় তাহলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স আমরা দেখব 6000 ইনশাল্লাহ। এখন দেখার বিষয় রবিবার কোন ধরনের বিহেভ করছে। এখন দেখতে হবে সেক্টরগুলো আমাদের কী অবস্থানে আছে। প্রত্যেকটি সেক্টর যদি আমাদের ফেভারে থাকে তাহলে আমরা ইনশাল্লাহ একটা ভালো মার্কেট সপ্তাহ জুড়ে দেখতে পাবো। তাই চলুন আমরা মার্কেট নিয়ে আর কথা না বলে আমাদের সেই কাঙ্ক্ষিত সেক্টরগুলোকে দেখি। তবে ভিডিওটি একটু বড় হতে পারে, কেউ বোরিং হবেন না। অত্যন্ত ইন্টারেস্টিং এবং অত্যন্ত তথ্যবহুল ভিডিও হতে যাচ্ছে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে বিভিন্ন ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন এবং
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সময় থাকলে ভিডিওটি দেখবেন, তা নাহলে স্কিপ করে চলে যাবেন। তাড়াহুড়ো করে যদি দেখেন তাহলে আপনি সেক্টরগুলোর অবস্থান বুঝতে পারবেন না, সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন না। তাই চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত সেক্টরগুলো দেখি। আমি প্রত্যেকটি সেক্টরের অবস্থান ড্র করে রেখেছি। আমি সামারিটুকু এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো বলে আমি সামনের দিকে গিয়ে যাব ইনশাল্লাহ। কারণ 22টি সেক্টর নিয়ে কথা বলবো, অনেক সময়ের প্রয়োজন। আমি ভিডিও বেশি বড় করব না, মূল বিষয়গুলো বলে আমরা চলে যাব। আমরা ব্যাংক সেক্টরটির পরিবর্তন না হলে মার্কেটের তেমন কোনো পরিবর্তন দেখি না। এর আগেও দেখেছি ব্যাংক সেক্টরটি ঘুরে দাঁড়ালেই মার্কেট ঘুরে যায়, আর আমাদের মার্কেট চমৎকার একটা অবস্থায় যায়। যখন মার্কেট ছোটোখাটো প্রফিট টেকিং কারেকশন হওয়ার মুহূর্তে আসতেছে, তখনই কিন্তু ভালো ভালো নিউজ আসতেছে, যেটা একদম 17 বছরে আমরা দেখিনি। আগের কমিশন মার্কেট যখনই খারাপ হয়, মার্কেট কারেকশন, তখনই খারাপ নিউজ, এমন নিউজ দেওয়া দেয় যে মার্কেট দ্রুত গতিতে 300-400 পয়েন্ট চলে যায়। আর এখন কমিশনের যে সিস্টেম দেখতেছি, মার্কেট যেখানে কারেকশন দেওয়ার কথা, কারেকশন হওয়ার কথা, ঠিক সেই জায়গায় ভালো ভালো নিউজকে স্থাপন করে এই কারেকশনকে ত্বরান্বিত করছে না, মিডিয়াম সাইজের একটু স্বাভাবিক কারেকশন দিয়ে মার্কেট আবার চলে যাচ্ছে। তো আমাদের ব্যাংক সেক্টরটি এইখানে বেশ কয়েকদিন ঘোরাঘুরি করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাংকের কিন্তু বেশ কয়েকটি ওয়েভ করছে। এই ওয়েভগুলো চমৎকার, কোনো হায়ার লোক এসে ব্রেকআউট দিয়ে নিচে আসতেছে না। আমাদের মার্কেটের এইখান থেকে এই সেক্টরটি ঘুরে যাওয়ার কথা ছিল, সে না যেয়ে এখানেই সে দাঁড়িয়ে আছে। এই লেভেল থেকে পড়ছে না, এই লেভেল যদি পড়ে যায় তাহলে এখানে চলে আসবে, তবে না পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখান থেকে যায় তাহলে আমাদের এই রকম লেভেলে এই ব্যাংক সেক্টরে যে যায়, তাহলে আমাদের মার্কেটের বড় একটা উত্থান আমরা দেখতে পাবো। যেহেতু একটা সাপোর্ট পেয়েছে, তাই এখন দেখার বিষয় আগামী সপ্তাহে ব্যাংক সেক্টরটি এখানে থেকে ঘুরে যাচ্ছে কিনা। তবে এখনও পর্যন্ত সন্দেহ আছে, কনফিউশনের মধ্যে আছে, তাই আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে। সুতরাং এই সেক্টরটির পরিবর্তন আসার সম্ভাবনা হয়তো বা সোম মঙ্গলবারের দিকে হয়তো আসতে পারে। এখন যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, প্রেক্ষাপট বদলে যেতে পারে। আমরা অন্য টুলসে দেখছি যে নেগেটিভ, এখানে আমরা এখন RSI 50-র ওপর ওটিরাই এমএসিডি হিস্টোগ্রাম লাল হয়ে আছে। সেদিক থেকে আমরা এখনও পর্যন্ত তার কাছে স্ট্রংলি কোনো সিগন্যাল পাচ্ছি না, তাই এখনও পর্যন্ত এটি পর্যবেক্ষণে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত এটি একটা ভালো সিগন্যাল আমাদের না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত পর্যবেক্ষণে রাখতে হবে। সুতরাং সেক্টরটি এখনও পর্যন্ত নেগেটিভ আছে। নেক্সট সিমেন্ট সেক্টরটি দেখব। সিমেন্ট সেক্টরটি কিন্তু চমৎকার একটা ওয়েভ এসে বাধা পেয়েছে, এখান থেকে সে উঠছিল। তার কারেকশন জোনটা ছিল একটা পারফেক্ট, এটাই এখানটা পারফেক্ট ছিল, এই জোনটাই পারফেক্ট ছিল। সেই জোন থেকে কারেকশন শেষ করছে, করে একটু উঠবে, এটাই স্বাভাবিক। তারপরে এইখানে একটু ব্রেক দেওয়ার কথা ছিল, সেই ব্রেক এসে গেছে। তার আর নিচে আসার সম্ভাবনা দেখছি না, তার ভলিউম কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। সুতরাং এখান থেকে তার সামনে যাওয়ার টান এখন তার রেজিস্ট্যান্স আছে এটা যদি ভাঙতে পারে তাহলে কিন্তু সুন্দর একটা মুভ আমরা দেখতে পাবো। সুতরাং তার সামনে আমরা ভালো একটা গ্যাপ দেখতে পাচ্ছি। সেই দৃষ্টিকোণ থেকে নেক্সট সপ্তাহে আমাদের আগামীকালে থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, আমরা এই সপ্তাহে এই সেক্টরটির ভালো মুভ দেখতে পারি। সুতরাং তার সামনে অনেক জায়গা ফাঁকা আছে, সেদিক থেকে এই সেক্টরটি পজিটিভ। আমি আর অন্য টুলস যদি দেখি তাহলে আমরা এখানে হিস্টোগ্রাম দেখতে পাচ্ছি লাল ক্রস ওভার হয়ে গেছে, কিন্তু টেকনিক্যালি কিন্তু তার এইখানে সাপোর্ট পেয়েছে। RSI 50-র উপরে 58, সেদিক থেকে স্ট্রং ট্রেনের মধ্যে আছে। এটি যে কোনো সময় এখান থেকে সে উঠে যাবে, তার সাপোর্ট যেহেতু পেয়েছে, তার নিচে আসার সম্ভাবনা খুবই কম। সেদিক থেকে সেক্টরটি পজিটিভ। সিরামিক সেক্টরটি সুন্দর ওয়েভ করতে যাচ্ছে। আমরা এই সেক্টরটিরও দেখতে পাচ্ছি তার ওয়েভগুলো চমৎকার। এখান থেকে তার কারেকশন হয়েছে, আবার এখানে উঠে এখানে আসছে একটু, এটা এসে আবার এখানে গেছে, আবার এই লেভেলটিকে সে স্ট্রংভাবে নিয়ে এই লেভেল থেকে এসে তার একটা কারেকশন হওয়ার কথা ছিল এইখান থেকে তার ঘুরে যাওয়ার কথা। আমরা ঠিক সেই জায়গায় তাকে দেখতে পাচ্ছি। এখন সে এখান থেকে সামনে যাবে, এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সে আর নিচে আসবে না। আমরা এই সাপোর্ট লেভেল থেকে তাকে ঘুরে যেতে দেখব। সুন্দর একটা ট্রেন করছে, কিন্তু তার ট্রেন বজায় আছে, সে এখনও পর্যন্ত আপ ট্রেনের সেক্টরটি রয়ে গেছে। সেদিক থেকে আমরা এই সপ্তাহে রানিং যে সপ্তাহ, এই সপ্তাহে আমরা এই সেক্টরটির পজিটিভ মুভমেন্ট দেখতে পাই। তার ভলিউমে বৃদ্ধি পেয়েছে, সে সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে, একটি ক্যান্ডেল করেছে কনফিউশন, কিন্তু তার পজিটিভনেসটা বেশি, ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা অন্য টুলস যদি দেখি, এখানেও হিস্টোগ্রাম মুখোমুখি হয়ে গেছে এবং RSI 60 রয়েছে, তারপরও সে সাপোর্ট পেয়েছে। এখন যদি এই মুহূর্তে সে যদি এই সাপোর্ট ভেঙে ফেলে, তাহলে তার নিচের এই সাপোর্টে সে আসবে। আর যদি না ভাঙে, তাহলে এখান থেকে এই যে ধারাবাহিকতা, আজকে লাস্ট দিনে আমরা যে ভলিউম দেখেছি, যে একটা মুভমেন্ট দেখেছি, এই ধারা অব্যাহত থাকলে সে আগামী সপ্তাহে ভালো করার পসিবিলিটি আছে। এখন দেখার বিষয়
রবিবার থেকে সে কোন ধরনের বিহেভ করছে। এই সাপোর্টের কাছে আমাদের কনফার্মেশন পেতে হবে। একটু খেয়াল রাখতে হবে যে এইখানে যে সাপোর্ট লেভেল ভেঙে যাচ্ছে কিনা। এখান থেকে একটা ভালো ক্যান্ডেল করে তাহলে আমরা আশা করব সে ভালো কিছু করবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটি তার সর্বশেষ ভলিউম আমরা বৃদ্ধি পেতে দেখেছি। সেক্টরটিও আপ ট্রেন্ড রয়ে গেছে। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি সে হায়ার হাই করেছে, ব্রেকআউট দিয়েছে, তার নিকটতম রেজিস্ট্যান্স সে ব্রেকআউট দিয়ে উঠে গেছে, চমৎকারভাবে সে উঠে গেছে। উঠে যেয়ে সে কিন্তু পারফেক্ট একটি রেজিস্ট্যান্স জোনে বাধা পেয়েছে, অর্থাৎ তার টার্গেট ফিল আপ হয়ে গেছে। এখন এই টার্গেট যদি রবিবার থেকে যদি ভেঙে বেরোতে না পারে তাহলে সেক্টরটি আবার নিচে আসার সম্ভাবনা তার আছে। এখন দেখতে হবে রবিবারে সে কোন ধরনের বিহেভ করছে। এখন টেকনিক্যালি দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে সে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে রেজিস্ট্যান্সে বাধা পেয়েছে। এখন এই রেজিস্ট্যান্স যদি ভাঙতে না পারে তাহলে সে আবার ওই ব্রেকআউট জোনে সে আবার আসবে, এসে তারপর পরবর্তী রেজিস্ট্যান্সের জন্য সে যাত্রা করবে। তাই একটু পর্যবেক্ষণে রাখতে হবে। আমরা অন্য রুলস দেখতে পাচ্ছি তার RSI 77.96, 77, MACD হিস্টোগ্রাম আপ স্ট্রংলি দেখাচ্ছে। RSI এর দৃষ্টিকোণ থেকে স্ট্রং আছে, তবে RSI ওভারবট একটি রিস্কের মধ্যে রয়ে গেছে। তাই একটু সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। ফাইন্যান্সিয়াল ওয়েভ করতে করতে উঠতেছে, এখানেও তার ট্রেন্ড পরিবর্তন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সুন্দর একটা ট্রেন্ড সে করেছে। এই ট্রেনের অব্যাহতি যদি থাকে তাহলে সে আরও সামনে যাওয়ার তার সম্ভাবনা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি তার কারেকশনটা হয়ে গেছে। কারেকশন লেভেলটা এইখানে ছিল একটা ফার্স্ট কারেকশন, তার ফার্স্ট কারেকশনটা এখানে হওয়ার কথা ছিল, সেটি সে করে উঠে গেছে। উঠে যে তার রেজিস্ট্যান্স ব্রেকআউট করে দিয়ে ফেলেছিল, কিন্তু দিয়ে সে আবার রেজিস্ট্যান্স তাকে সাপোর্ট ছিল, সে সাপোর্ট ভেঙে সে নিচে নেমে এসেছে। এখন আসতে হলে তার নিচে যে সাপোর্ট জোনটা ছিল এখানে, সে সেখানে কিন্তু আসে নাই, তার ওপরেই সে ঘোরাঘুরি করছে। যেহেতু সে সেই সাপোর্টকে ভেঙে ফেলেছে তাহলে এখানে একটা কনফিউশন তার রয়ে গেছে। 4 দিন একটানা নেগেটিভ হয়েছে। এখন তার এই এলাকায় আসার সম্ভাবনা আছে, যদি আসে তাহলে তো ভালো, এসে সে সাপোর্ট নিয়ে এই এলাকাতে চলে যাবে। এখনও পর্যন্ত কনফিউশন, যেহেতু যেটি তার রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে সেটি সাপোর্ট ভেঙে গেছে, বেরিয়ে নিচে নেমে এসেছে। সুতরাং নিচে তার এই সাপোর্ট লেভেলে তাকে আসতে হবে। আর যদি না আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, মার্কেটের প্রেক্ষাপট বদলে যাচ্ছে বিভিন্ন রকম নিউজের কারণে। যদি মার্কেট ঘুরে যায় তাহলে তারও সামনে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আবারও তাকে এই রেজিস্ট্যান্সটা ভেঙে বেরিয়ে যেতে হবে, গেলে তার পরবর্তী রেজিস্ট্যান্স আমরা এই জায়গায় দেখব। তো সেদিক থেকে তার নিচে আসার সম্ভাবনা এখন আছে। আমরা অন্য টুলসে দেখি, তার দেখা যাচ্ছে MACD 0 লেভেলে চলে এসেছে, ক্রস ওভার হওয়ার মুখোমুখি হয়ে গেছে। RSI 63 আছে, ট্রেন্ড বলছে স্ট্রংলি। এখন এই ছোটোখাটো এই কারেকশন দিকে ভয় পেলে হবে না, ট্রেন কিন্তু স্ট্রং আপ ট্রেন। সে যদি এইখানে আসে, এই লেভেলে আসে, তাহলে তো চমৎকার একটি কারেকশন দিয়ে সে আবার উঠে যাবে। সেদিক থেকে এই সেক্টরটি এখনও পর্যন্ত নেগেটিভ। ফুড চমৎকারভাবে সে ওয়েভ করতেছে, ওয়েভ করে উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সে সাপোর্ট নিয়েছিল। আমি গত সপ্তাহে ঠিক এই জিনিসগুলো আপনারা দেখাইছিলাম যে যার যার সামনে জায়গা আছে তারা কিন্তু ভালো করবে। এখান থেকে ছোট্ট একটি ওঠার কথা ছিল, এই লেভেলে এসে একটু শক্তি সঞ্চয় করে সে উঠে যাবে। ঠিকই সে ভেঙে বেরিয়ে চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি তার যে রেজিস্ট্যান্স ছিল সেটি কিন্তু সে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়ে দিনের শেষে আমরা একটা শুটিং স্টার, ইনভার্টেড হ্যামার শুটিং স্টার বলবো, ব্রেকআউটের পরে দিয়েছে, ভলিউমে বৃদ্ধি পেয়েছে। তো ক্যান্ডেলটা একটু দুর্বলতা আছে, ওপরে শ্যাডো নিচে বডি, তাই রেজিস্ট্যান্স যেহেতু ভেঙে বেরিয়ে গেছে সেদিক থেকে আমরা পজিটিভ পাচ্ছি। ক্যান্ডেলটা একটু দুর্বল দেখাচ্ছে। এখন দেখার বিষয় আগামী রবিবার থেকে, অর্থাৎ আগামীকাল থেকে কোন সে বিহেভ করে। তবে তার সামনে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। সুপার একটি মুভমেন্ট রয়েছে, যেহেতু তার সম্প্রতি রেজিস্ট্যান্স সে ভেঙে বেরিয়ে গেছে, ভলিউমও বৃদ্ধি পেয়েছে। আমরা লাস্ট দিনে তার ভলিউমও বৃদ্ধি পেতে দেখেছি। ক্যান্ডেলটির ওপরে শ্যাডো হলেও তার পজিটিভের মাত্রা বেশি আছে। এখন দেখার বিষয় রবিবারে এই ধারা অব্যাহত থাকছে কিনা। তার রেজিস্ট্যান্স এখনও বেশ দূরে, সে যদি ওখানে যায় তাহলে তার আবার সেই যে ব্রেকআউট জোনে আসতে পুরো সপ্তাহ লাগতে পারে। পুরো হিস্টোগ্রাম চমৎকার অবস্থা আছে, সেদিক থেকে সেক্টরটি চমৎকার অবস্থা আছে, পজিটিভ। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটির ব্যাপারে আমি বারবার আপনাদের বলেছি যে এই জোনটি ইম্পর্টেন্ট একটি জোন, সেই অ্যাকুমুলেশন করছে চমৎকারভাবে, সে পরিবর্তন হয়ে এখানে এই বক্সের ভিতরে অবস্থান করছিল। বলেছিলাম এই বক্স ভেঙে যদি নিচে আসে তাহলে বড় পতন, আর ভেঙে গেলে বড় উত্থান। শেষে আমরা দেখতে পেলাম ঠিকই বক্স ভেঙে বেরিয়ে গেছে। বেরিয়ে যেয়ে সে রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যেয়ে কিন্তু সে আবার সেই লেভেলে সে আবার ফিরে আসছিল, এসেই ব্রেকআউট জোন থেকে টাচ করে উঠে যাচ্ছে। এখন উঠে যাওয়ার পথে আবার সামনে একটা রেজিস্ট্যান্সের বাধা পেয়েছে। আপাতত সে রেজিস্ট্যান্সের নিচে আছে। এই রেজিস্ট্যান্সটা যদি এই সপ্তাহের মধ্যে ভেঙে বেরোতে না পারে তাহলে হয়তো বা সে এখানে একটু ঘোরাঘুরি করতে পারে, এই জোনের মধ্যে একটু ঘোরাঘুরি করতে পারে। আর যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্স থাকবে এটাই।
আমরা ভলিউমে বৃদ্ধি পেতে দেখেছি কনফিউশন ক্যান্ডেল ছোটো ছোটো ক্যান্ডেল করে এখানে ঘোরাঘুরি করছে, তাই একটু সন্দেহের চোখে রাখতে হবে। কনফিউশন জুন যেহেতু কনফিউশনের মধ্যে আছে, তাই একটু পর্যবেক্ষণে রাখতে হবে। আমরা অন্য টুলসে দেখি এমএসিডি হিস্টোগ্রাম সবুজ বার ক্রিয়েট করেছে, সিগন্যালটিকে উপরে দিয়েছে, এটাকে স্ট্রংলি বলতেছে। ট্রেনের দিক থেকে সে আপ ট্রেন্ড আছে, সেদিক থেকে আমরা ট্রেন দুর্বল দেখছি না, প্রত্যেকটি সেক্টর কিন্তু ট্রেনের দিক থেকে আপ ট্রেন্ড, ছোটোখাটো কারেকশন ছোটোখাটো পরিবর্তন দিয়ে কারেকশন দিয়ে উঠতেছে। তো এখানে আমরা সর্বশেষে ভলিউম বৃদ্ধি পেয়েছে, ক্যান্ডেলটা ভালো করছে, তাই এখানেও বায়ার আসছে। এখন দেখার বিষয় রবিবারে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারতেছে না, যদি বেরোয় তাহলে আমরা কিন্তু পুরো সপ্তাহে এই সেক্টরের একটা বড় মুভ দেখতে পাবো, তাই একটু পর্যবেক্ষণ রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। ইন্স্যুরেন্স, যে সেক্টরটির পরিবর্তন আমরা গত বৃহস্পতিবার দেখেছিলাম, 44টি শেয়ারই পজিটিভ হয়েছে, কিন্তু 3-4 দিন ভলিউম কমার পরে 3-4 দিনের কারেকশন দেওয়ার পরে এটি কিন্তু একটা চমক দেখিয়েছে। এই সেক্টরটি এরকমই, একদিন চমক দেখাইলে পর দিয়ে একটু নেগেটিভ হয়ে যায়। তো সেদিক থেকে আমরা তার হঠাৎ একটু পরিবর্তন দেখেছি। এই দৃষ্টিকোণ থেকে সে কিন্তু তার রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারে নাই, তাই আগামী কাল অর্থাৎ রবিবারে তার আবার একটু নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। তবে এটা দিয়ে নিরাশ হওয়ার কিছু নেই, তার কিন্তু ট্রেন্ড এবং চলার যে ধারাবাহিকতা চমৎকার আছে, তার এখনও সামনে যাওয়ার সক্ষমতা অনেক। আমরা এখানে দেখেছি 2টা টপ করেছিল, ডবল টপ করে সে নিচে নেমে এসেছে, চমৎকারভাবে কারেকশন লেভেলগুলো সে খুব অনার করতেছে। তারপর সে রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারেনি, না পেরে সে এইখানে তার আসার কথা ছিল, কিন্তু আসে নাই, না এসে সে এখানেই 4 দিন ঘোরাঘুরি করছে। এখন গত বৃহস্পতিবার যদি এই ক্যান্ডেলটা না করতো তাহলে কিন্তু তার এইখানে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি ছিল, কিন্তু না এসে সে আবার সামনের দিকে যাত্রা শুরু করেছে। এখন যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে তার সামনে 55 লেভেলে তার একটা রেজিস্ট্যান্স আছে, আর যদি আবারও কালকে নেগেটিভ হয়ে যায় তাহলে সে এই সাপোর্ট লেভেলে আসতে পারে। আসলেও অবাক হবো না, তবে নিরাশও হবো না, কারণ তার ট্রেন্ড চমৎকার আছে এবং তার যে আরএসআই স্ট্রং, সব দিক থেকে টেকনিক্যালি সে স্ট্রংলি অবস্থানে আছে। ঠিক এরকম অবস্থানে তার আসার কথা ছিল, যেহেতু পরিবর্তন হয়ে গেছে তাহলে সে যদি ধারাবাহিকতা বজায় থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি নিচে আসে তাহলে এই সাপোর্টের কাছ থেকে আবার ঘুরে যাবে। আমরা ভলিউম বৃদ্ধি পেতে দেখেছি, কিন্তু এই ভলিউমটা সন্দেহভাজন, আগামীকাল আবার নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে। এখন সেই নেগেটিভের পরে যদি সে আবার ঘুরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আমরা অন্য টুলস দেখতে পাচ্ছি সে কেন পজিটিভ মুভ করে দিয়েছে, একদম লাল বার থেকে সবুজ বারের দেখা, ক্রসওভারও দেখা মিলছে, সেদিক থেকে স্ট্রং একটি সিগন্যাল দিয়েছে। এখন দেখার বিষয় আগামীকাল এই ধারা অব্যাহত থাকছে কিনা এবং এই পজিটিভ ক্যান্ডেল ধরে রাখতে পারতেছে না, যদি রাখে তাহলে পুরো সপ্তাহটি ধরে সেক্টরটির ভালো একটি মুভ আমরা দেখতে পাবো। আইটি সেক্টর চমৎকার পরিবর্তন, স্ট্রেটলি একটু উঠে যাচ্ছে, নিচ থেকে সে উঠে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চমৎকার ওয়েভ করতে করতে উঠছে। সেদিক থেকে আমরা এই সেক্টরটির গতিবিধি অত্যন্ত সন্তোষজনক, প্রত্যেকবার সে হায়ার হাই হায়ার লো করতেছে, কোনো জায়গায় কিন্তু সে একটা লোকে সে ব্রেকআউট করছে না, হায়ার লো ব্রেকআউট করে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ওয়েভ করছে। আমরা এটা তো না ধরে এটা যদি ধরি তো হয় এরকম, দেখেন প্রত্যেকটা হায়ার লো করছে, হায়ার হাই করতেছে, এভাবেই সে এগিয়ে যাচ্ছে। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি তার এখানে এসে সেখানে একটু পরিবর্তন হয়ে এখানে আসছে, এসে তার ঘুরে এই জায়গায় আসার কথা ছিল, না এসে সে এখান থেকে ঘুরে যাচ্ছে। এখান থেকে যেহেতু সে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে তার আসার কথা ছিল, আমরা ধরতে পারি সে ব্রেকআউট লেভেলে চলে এসেছে। এসে এখন যে রেজিস্ট্যান্স সামনে রয়েছে এটি যদি ভেঙে বেরোতে পারে তাহলে তার সামনের এই রেজিস্ট্যান্সে তার যাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয়, যেহেতু কনফিউশন ক্যান্ডেল এবং ভলিউমও বৃদ্ধি পেয়েছে, এ ধরনের ভলিউম বৃদ্ধির পরে কনফিউশন ক্যান্ডেল পরে নেগেটিভ ক্যান্ডেল হয় স্বাভাবিক, হতে পারে। তো রেজিস্ট্যান্স ভেঙে যদি বেরোতো তাহলে একটা আস্থা আমরা পেতাম, তাই এটাও সন্দেহভাজন। তবে চমৎকার ট্রেন আছে, ছোটোখাটো লাল ক্যান্ডেল হলেও হয়তো এই সপ্তাহ জুড়ে সে ভালো থাকতে পারে, সে ধরনের সিমটা আমরা দেখতে পাচ্ছি। অন্য টুলসে আমরা দেখতে পাচ্ছি স্ট্রং আরএসআই 70-র উপর দিয়ে যাচ্ছে, 75, এবং এমএসিডি হিস্টোগ্রাম চমৎকার অবস্থানে আছে। সেদিক থেকে সেক্টরটি চমৎকার অবস্থান আছে, ছোটোখাটো পরিবর্তন দেখে কোনো প্রকার দুর্বল হওয়া যাবে না, তার সামনে এই সপ্তাহ জুড়েও ভালো করার পসিবিলিটি আছে। জুট সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি তার কারেকশনগুলো সুন্দর অবস্থানে আছে, এখান থেকে তার নিচে আসার কথা ছিল, আসছে, তারপর এখান থেকে একটু নিচে এসে এইখানে আসার কথা ছিল, তার আসার কথা ছিল এখানে, কিন্তু হঠাৎ করে আমরা বৃহস্পতিবারে ভালো একটি পরিবর্তন, আমূল পরিবর্তন, এই আমূল পরিবর্তনটা আমার কাছে সন্দেহভাজন হয়েছে। এখন যদি এই ধারা অব্যাহত না রাখতে পারে তাহলে তাকে আবারও এই জায়গায় তার আসতে হবে, আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু রেজিস্ট্যান্স ব্রেকআউট দিলেও সামনে কিন্তু এই দিনের হাইকে ব্রেকআউট করতে পারেনি, 5 তারিখের হাইকে সে ব্রেকআউট করতে পারেনি, তাই এটি সন্দেহভাজন। জুট সেক্টরটির টেকনিক্যাল ভালো আমরা হয়েছে দেখছি, বেশ কদিন ধরে এখানে লাল ক্যান্ডেল করে
হঠাৎ পরিবর্তন হয়েছে। সুতরাং এই পরিবর্তন থেকে রবিবারে তার এখানে আবার একটু নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে, তারপরে আবার এখান থেকে সে মুভমেন্ট করবে। তাই রবিবার নেগেটিভ করার পরে যদি নেগেটিভ হয় তাহলে কেউ ঘাবড়াবো না। সোমবার থেকে যদি সে আবার পুনরায় তার যাত্রা শুরু করে তাহলে সপ্তাহ জুড়ে সে ভালো করবে। সেদিক থেকে রবিবারের জন্য আমি বলবো একটু কনফিউশন, একটু সৌন্দর্যকে পর্যবেক্ষণে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ অনেকটা ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং যেখানে আসার কথা সে আসে নাই, ব্রেকআউটও দিতে পারেনি, 5 তারিখ হাই খেয়ে ব্রেকআউট দিতে পারেন, তাই একটু সন্দেহ আছে। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে তো মাশাআল্লাহ আমরা পরবর্তী রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করব। সেদিক থেকে একটু পর্যবেক্ষণে রাখবেন। আমরা অন্য টুলসও দেখেছি, এখানেও সব পরিবর্তন হয়ে গেছে, RSIও 69। তো সব দিক থেকে ঠিক আছে, শুধু খালি আগামীকালটা একটু পর্যবেক্ষণে রাখবেন। লাইভ সেক্টর তার কারেকশন দিয়ে উঠে গেছে। লাইভ সেক্টরটির যেখানে কারেকশন হওয়ার কথা ঠিক আমরা সেখানেই তার একটু নিচে এসেছিলো, এটা একটা ফলস, অর্থাৎ এন্ডোর্সমেন্ট করেছিল, করে সে আবার উঠে গেছে। উঠে যে এই লেভেলে যে একটু নিচে আসার কথা ছিল ঠিক সেটাই করছে। এখন তার যাওয়ার কথা এইখানে। সেক্টরটি তার টেকনিক্যাল যেমনটি হওয়ার কথা ঠিক সেভাবেই করছে। এখন সেখান থেকে সে উঠে যাচ্ছে। এখন যে রেজিস্ট্যান্স আরেকটি যে বাধার সম্মুখীন হয়েছে 4-5 দিন, সেই জায়গায় সে দাঁড়িয়ে আছে, ভলিউমে বৃদ্ধি পেয়েছে। আশা করছি আমরা এই সপ্তাহে এই সেক্টরটি এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে নেক্সট রেজিস্ট্যান্স লেভেলে সে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সামনে তার অনেক জায়গা ফাঁকা আছে, চমৎকার একটি অবস্থানে সে দাঁড়িয়ে আছে। তাই আশা করা যায় নেক্সট উইকে এই সেক্টরটি ভালো করবে। অন্যান্য টুলস চমৎকার অবস্থানে আছে, তার ক্রসওভার হয়ে সবুজ বার ক্রিয়েট করছে এবং এখানে প্রত্যেকটি সিগন্যাল দিচ্ছে যে এখানে স্ট্রং একটি মুভমেন্টে আসার সম্ভাবনা তার সবচেয়ে বেশি। সেদিক থেকে এই সপ্তাহে এই সেক্টরটির চমক একটা পরিবর্তন হতে পারে। সেদিক থেকে সেক্টরটি পজিটিভ, তাই দৃষ্টি রাখতে পারেন। মিশ্রণ সেক্টরটিও তার ডাবল বটম করেছিল, একটা রেজিস্ট্যান্সকে বাধা পেয়ে ফিরে এসেছে। আসার পরে আমরা এখানে ডাবল টপ করেছিলাম, করে এখানে ডাবল বটম করেছে। এই জোনটি থেকে সে উঠে গেছে। যে এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, সেই জোনের মধ্যে আমরা 5-6 দিন ঘোরাঘুরি করে নিচে চলে এসেছে, এসে সেখানে আবার ডাবল বটম করে উঠে গেছে। এখন এই জোনটা যদি এই সপ্তাহে ভেঙে বেরোতে পারে তাহলে আমাদের এই লেভেলে সে যাবে, তা না হলে এখানে সে ঘোরাঘুরি করতে পারে। তবে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, কারণ তার যেখানে আসার কথা সে এসে গেছে। আমরা অন্য টুলস তার স্ট্রং দেখতে পাচ্ছি, সব দেখতে ভালো। RSI আমরা দেখতে পাচ্ছি 47, উঠে যাবে 50-এর উপরে চলে যাবে। ভলিউমে তার যদি বৃদ্ধি পেয়েছে, সেক্টরটি নেক্সট উইকে ভালো করবে, সেদিক থেকে সেক্টরটি পজিটিভ। মিউচুয়াল ফান্ডের যে লেভেলটি থেকে উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি, তার রেজিস্ট্যান্স ভেঙে চমৎকারভাবে বেরিয়ে গেছে। বাজারে তার রিউমার পজিটিভ একটি নিউজ আছে। চেয়ারম্যান মহোদয় বলেছে এই সেক্টরটির উন্নতি হবে। আমি টেকনিক্যাল দৃষ্টিকোণে দেখেছি যে এই সেক্টরের যে শেয়ারগুলির অবস্থা 5 টাকার নিচে সব, আশা করা যায় খুব তাড়াতাড়ি এই 5 থেকে 10 টাকার ঘরে এই সেক্টরটির প্রত্যেকটি শেয়ার চলে যাবে। যেহেতু এই সেক্টরটি অবহেলিত, এই সেক্টরটি উন্নয়ন করার জন্য সরকার এগিয়ে আসছে, তাই এই সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে একাধারে যে রান করবে তা কিন্তু নয়, ছোটো ছোটো পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো ওয়েভ করতেছে, এটাই স্বাভাবিক, করাই স্বাভাবিক। এখানে একটা ওয়েভ করছে, এই লেভেলে একটা ওয়েভ করে উঠছে, এখন এখান থেকে এই লেভেলে গেছে, এখান থেকে আবার এটাই যদি তার ওয়েভ হয়, এটা যদি তার ওয়েভ সম্পূর্ণ হয়ে যায় তাহলে সে আবার এখান থেকে এরকম জায়গায় যাবে। এখন দেখার বিষয় এই লেভেলে এসে সে কী ধরনের বিহেভ করছে। এখানে হয়তো বা ছোটোখাটো ক্যান্ডেল করে একটু রেস্ট নিয়ে এই রেজিস্ট্যান্সের উপরে থেকে আবার সে মুভ করবে, যেহেতু তার ভলিউম একটু কমে গেছে, যে কোনো সময় বৃদ্ধি পেয়ে যেতে পারে। টেকনিক্যাল দিক থেকে সে যথেষ্ট ভালো অবস্থানে আছে, সেদিক থেকে সেক্টরটি ভালো। অন্য অন্য টুলস আমরা দেখতে পাচ্ছি তার RSI 79 কোটা দিয়ে ঘুরতেছে, স্ট্রংলি একটু সুইমিং করতেছে 79-র উপর দিয়ে। দেখেন RSI লেভেল হয়ে গেছে, হিস্টোগ্রাম চমৎকার উপরে আছে, সিগন্যাল রেখেটির উপরে আছে, সব দিক থেকে সেক্টরটির মুভমেন্ট ভালো। তাই ওভারবোটে থাকলেও স্ট্রংলি আছে, এখানে ছোটো ছোটো ঘোরাফেরা করে তার নেক্সট রেজিস্ট্যান্স জন্য সে চলে যাবে। খুব তাড়াতাড়ি সেক্টরটি বড় একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, তাই এটু এখনও পর্যন্ত পজিটিভ আছে। কনফিউশন ক্যান্ডেল দিলেও এই লেভেলে, এই রেজিস্ট্যান্স যেটি এখন সাপোর্ট, এই লেভেলের নিচেই, অর্থাৎ এই একটু দেখিয়ে দিই, এই যেখানে দাঁড়িয়ে আছে স্পিনিং টপ করছে, তো এই 6.8-এর নিচে না আসা পর্যন্ত ওর ওপর থেকে ঘোরাঘুরি করতে পারে, করে তার পরবর্তী টার্গেটের জন্য সে যাত্রা করবে। সেদিক থেকে সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনা আছে, ভয় পাওয়ার কিছু নেই, ইনশাল্লাহ ভালো হবে। পেপার সেক্টরটির আমূল পরিবর্তন হয়েছে, তার যে টেকনিক্যালি সে ভালো হয়ে গেছে, তার রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছে, ভলিউমে বৃদ্ধি পেয়েছে, সেদিক থেকে সেক্টরটি চমৎকার। আমরা অন্য টুলসে দেখতে পাচ্ছি সব কিছু পরিবর্তন হয়ে গেছে। RSI 70,
সুতরাং এই সেক্টরটি নেক্সট উইক অর্থাৎ আগামী কাল থেকে তার ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে রবিবারে একটু নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তাই একটু কৌশলে ট্রেড করলে পরের দিন থেকেই একটা ভালো মুভ আসার সম্ভাবনা আছে। ফার্মা কেমিক্যাল সেক্টরটি একটা অ্যাকুমুলেশন করছে চমৎকারভাবে। আমরা সর্বশেষ তার ভলিউম বৃদ্ধি পেতে দেখেছি, একটি সাপোর্ট পেয়েছে। এই অ্যাকুমুলেশন জোনের মধ্যেও কিন্তু চমৎকার কিন্তু সিগন্যাল ব্যবসা দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই এলাকাতে এসে এখানেই একটা সাপোর্ট নিয়ে তারপর এখানে উঠছে, আবার সেই অ্যাকুমুলেশন রেজিস্ট্রেসে গেছে, যে এখানে আবার এসেছে। এখন এইবারে তার এইটা ভেঙে বেরোনোর সম্ভাবনা সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি। টেকনিক্যাল তাই বলছে। এখন এটা বাস্তবায়িত কতটুকু হবে সপ্তাহে আমরা দেখতে পাবো, রবিবার থেকে দেখতে পাবো। তবে তার সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনেক দিন অ্যাকুমুলেশন হচ্ছে। এখানে আমাদের হিস্টোগ্রাম জিরোতে চলে আসতেছে। জিরোতে এসেই কিন্তু সবুজ বারের সন্ধান সে দিতে পারে। RSI 60-60-এর উপরে আছে, সেদিক থেকে আপ টেনের একটি সিগনাল দিচ্ছে। RSI আপ টেন, RSI ডাইভার্জেন্ট করছে, যেটা আমরা স্ট্রংলি বলি যে মার্কেট যদি সাইডওয়েজ থাকে RSI ডাইভার্জেন্ট করে খুব তাড়াতাড়ি সেটি মুভ করার সম্ভাবনা থাকে। তাই এই সেক্টরটির মুভমেন্ট এখনও আসে নাই। খুব তাড়াতাড়ি এই সেক্টরটি একটা বড় রান হওয়ার সম্ভাবনা আছে। সেদিক থেকে সেক্টরটি পর্যবেক্ষণ রাখবেন এবং সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। টেনারি সেক্টরটির একটি আমূল পরিবর্তন। প্রচুর পরিমাণ ভলিউম হয়েছে, কিন্তু উপরে শ্যাডোর নিচেই বডি, যেটি আমরা সেলারদের সক্ষমতা দেখতে পাচ্ছি। অত্যন্ত সন্দেহভাজন। তার মুভিং অ্যাভারেজের ওপরে সে আছে, কিন্তু চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে, যে রেজিস্ট্যান্স তার আগের দিন ব্রেকআউট দিতে পারেনি। তাই সেক্টরটি অ্যাকোমোডেশনের মধ্যে আছে। একটু পর্যবেক্ষণ রাখবেন, যদি এই এলাকাটি ভেঙে সেক্টরটি বেরিয়ে যেতে পারে, ঠিক ফার্মা কেমিক্যালের মতন এই রেজিস্ট্যান্স যদি ভেঙে বেরোতে পারে, তাহলে তার বড় আকার একটি বুলডান হবে। তা নাহলে এইখানে সে ঘোরাঘুরি করবে। ভলিউম বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই ভলিউমটা সন্দেহভাজন। এই যে এটি বুধবারের ক্যান্ডেলের উপর উঠতে হবে। তাই সেক্টরটির দিকে একটু দৃষ্টি রাখবেন। খুব তাড়াতাড়ি সেক্টরটি একটা বড় পরিবর্তন আসতে পারে, সে ধরনের সিমটম এখানে দেখতে পাচ্ছি। তার সামনে অ্যাকোমোডেশন করে অ্যাকোমোডেশন জোনটা যদি ভেঙে সে বেরোতে পারে, যদি সে আগামীকাল এখান থেকে এ ধরনের মুভমেন্টে যায়, তাহলে এই রেজিস্ট্যান্স যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্স এটা হবে। তাই একটু পর্যবেক্ষণ রাখবেন। তবে সম্ভাবনাময় একটি জায়গায় সে দাঁড়িয়ে আছে, এটা ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। টেলিকমিউনিকেশন আমরা দেখতে পাচ্ছি, টেলিকমিউনিকেশনের সুন্দর একটি পরিবর্তন আমরা হয়েছে। সুন্দর একটি রান করেছে আইটি সেক্টরের মতো করে, যেখানে তার একটি ছোট্ট একটি কারেকশন দেওয়ার একটি ছিল। সুন্দর ওয়েভ করছে। এগুলো তো আমি ওয়েভ বলবো। দুদিন একদিন করে ছোটো ছোটো ক্যান্ডেল দিচ্ছে, একটা প্রফিট টেকিং করছে, করে উঠে যাচ্ছে। এখানে একটু বড় করেছে। তো এই ধারা সুন্দর একটি পর্যায়ে আমি বলবো। এখানে সে আসার কথা ছিল, এই লেভেলে এসে সে কারেকশন শেষ হয়ে গেছে। এখন এখান থেকে তার ভেঙে এই লেভেলে যাওয়ার স্বাভাবিক। এই লেভেলটিকে যদি আমরা আরেকটুভাবে দেখি, একটা বক্স করে দেখি, তাহলে কিন্তু বক্সের ভিতরে সে আছে। এটা কিন্তু একটা বক্সের মধ্যে সে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে তাকে ভেঙে বেরোতে হবে। নিচে আসার সম্ভাবনা খুবই কম। সেক্টরটির ট্রেন্ড চমৎকার ট্রেন্ড ধরেছে, মার্কেটের সাথে সাথে এগিয়ে যাচ্ছে। টেলিকমিউনিকেশন আমরা অন্য টুলসও দেখতে পাচ্ছি, 70-এর উপর দিয়ে যাচ্ছে। RSI এবং MACD হিস্টোগ্রাম আবারও 0 থেকে সবুজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই সেক্টরটিও পজিটিভ। টেক্সটাইল আমরা সর্বশেষ টেক্সটাইল নিয়ে অনেকগুলো নিউজ দেখছি, অনেকগুলো পজিটিভ বার্তা আমরা পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে আমরা নিউজ দেখতে পাচ্ছি। এই সেক্টরটির প্রতি সবাই আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। সেক্টরটি কিন্তু কারেকশন হওয়ার কথা ছিল, নিউজের কারণে সে আবার পরিবর্তন হয়ে যাওয়া স্বাভাবিক। সুন্দর একটি চ্যানেল সে ধরেছে। তার প্রত্যেকটি জায়গায় সে কিন্তু হায়ারাই করে উঠতেছে। তার চ্যানেলে আমরা যদি দূরে না যাই, আমরা যদি এখান থেকে যদি দেখি, প্রত্যেকটি জায়গা কিন্তু চমৎকারভাবে সে কাজ করছে। সুতরাং এই সেক্টরটি ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে একাধারে তো যাবে না, ভালো একটি মুভ করেছে। এখানে কিছু ইনভেস্টমেন্ট করেছেন। এই লেভেলটি অনেক দিন যাবৎ ঘোরাঘুরি করে সেখানে এই লেভেলে এসে একটা সাপোর্ট নিয়ে ভালো একটি মুভ দিয়েছে। এখন এখান থেকে তার এই সাপোর্টে আসার কথা ছিল, না এসে সে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যে এখন এখানে তার একটি লেভেল আছে, যদি সে এই লেভেল থেকে নিচে না আসে, তাহলে তার এই লেভেলে যাওয়ার স্বাভাবিক। যেহেতু তার নিউজ ভালো, সেক্টরটির সামনের দিকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে তার এই লেভেলটা যদি আসতো, তাহলে তার আরও সুন্দর একটি চ্যানেল আমরা দেখতে পেতাম। তো সেক্টরটির দিকে একটু দৃষ্টি রাখতে হবে। নিউজের কারণে পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু নয়, আবার পরিবর্তন হয়ে গেলেও আমরা অবাক হব না। তবে ভালো হবে, তার ট্রেন্ড যত ভালো, তাকে সামনে যাওয়ার যে সিগন্যালগুলো আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, সেদিক থেকে একটু পর্যবেক্ষণ রাখতে হবে। আমরা অন্য টুলসে যদি দেখি, তার RSI 74.58, হিস্টোগ্রাম আস্তে আস্তে হালকা সবুজ 0 দিকে আসতেছে। তারপর সিগন্যাল রেখাগুলো ওপর দিয়ে সুইমিং করতেছে, ক্রস ওভারে আবার যায়। সুতরাং এই সিগন্যালগুলো কিন্তু অত্যন্ত ভালো। তার যে নিচে আসবে বা বড় ধরনের ডিপ কারেকশন দেবে তা কিন্তু নয়।
এইরকম ছোটো ছোটো করতে করতে ক্যান্ডেল করতে করতে সুইমিং করতে করতে সামনের দিকে যাবে। সুতরাং একটু তাকে সময় দিতে হবে, তার শক্তি সঞ্চয়কে সময় দিতে হবে। যদি সেই এই লেভেলটি তার শক্তি সঞ্চয়ের শেষ হয়ে থাকে, তাহলে তার কোনো কথাই নেই। নেক্সট দিন থেকে আমরা ভালো একটা মুখ দেখতে পারবো। তবে কনফিউশন মধ্যে আছে, যদি এখান থেকে ভালো একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমরা এখানে ইনভলভ হতে পারবো, এবং অন্য টু যদি আমাদের পজিটিভ একটা সিগনাল দেয়। এখনও পর্যন্ত কনফিউশন আছে, তাই একটু পর্যবেক্ষণ রাখবেন, জেনে শুনে ব্রেক করবেন, তবে ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সম্মানিত ভিউয়ার্স, তো এই ছিল আমাদের 22টা সেক্টর নিয়ে টেকনিক্যাল আলোচনা করা। আমি প্রত্যেকটি সেক্টরের কারেকশন কোথায় যেতে পারে, কি হতে পারে, সম্ভাব্য দিক নির্দেশনা প্রদান করেছি। সামারিজ হিসেবে যদি বলি, প্রত্যেকটি সেক্টর আমূল একটি পরিবর্তন দিয়েছে। মার্কেট স্ট্রং, প্রত্যেকটি সেক্টরে স্ট্রং অবস্থা আছে। বড় আকারের ডিপ কারেকশন কোনো সেক্টরে হওয়ার মতো না। প্রত্যেকটি সেক্টর সাপোর্ট পেয়েছে, ভালো অবস্থানে আছে। এখান থেকে সেক্টরগুলো সামনের দিকে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। তারপরও রেজিস্ট্যান্স যদি দাঁড়িয়ে আছে, আমাদের মার্কেট সেক্টরগুলো বলছে সামনে যাবে। কয়েকটা সেক্টর একটু দুর্বল আছে, আবার কয়েকটা সেক্টর সুন্দর অবস্থানে আছে। তাই একটু দেখে শুনে বিনিয়োগ করবেন। আমার ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে প্রত্যেকটি সেক্টরের অবস্থান সম্পর্কে আপনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। সেই অনুযায়ী আগামী দিনের পরিকল্পনা করবেন, ভালো শেয়ারে এন্ট্রি নেবেন। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।